আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াবুদুল্লাহ, বান্দা বান্দি তোমরা শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করবে, আমার গোলামি করবে, আমার দাসত্ব করবে। ওয়ালা তুশরিকু বিহি, বান্দা বান্দি আমার ইবাদত করতে যাবে, কোনো শিরক করবে না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আর তোমার পিতা মাতার প্রতি তোমরাও উত্তম আচরণ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, বলেন তো দেখি নামাজ পড়ার দরকার আছে না নাই? যারা কথা বলে না এরা নামাজের বিরোধিতা করে, বলেন নামাজ পড়ার দরকার আছে না নাই? নামাজ পড়ার কথা, নামাজ আদায় করার দরকার আছে। এই জন্য আমার ভাইরা, আমার বন্ধুগণ, পৃথিবীতে আমরা কত মানুষ এসেছি, আজকে মানুষগুলো সব ধরনের কাজগুলো করতেছি, দিন রাত 24 ঘন্টার ভিতরে সব কাজগুলো করতেছি, মাত্র 1-1.5 ঘন্টার জন্য আল্লাহর রাস্তায় আমরা সময় ব্যয় করি না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, এবার আমরা জিজ্ঞাসা করব, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াবুদুল্লাহ, বান্দা বান্দি তোমরা আমি আল্লাহর ইবাদত করবে, কিন্তু মনের মধ্যে প্রশ্ন জাগতে পারে আমরা কোন আল্লাহর ইবাদত করব, তা জানার দরকার আছে না নাই? কারণ হিন্দুরা তো গাছের পূজা, পানির পূজা করে, আগুনের পূজা করে, কেউ বা মাছের পূজা করে, কেউ বা গাছের পূজা করে, কিন্তু আমরা কোন আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করব তা জানার দরকার আছে না নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাস, ও মানুষ সকল তোমরা শোনো। ইয়া আইয়ুহান নাস, এখানে মানুষ বলতে যা বুঝাইছে, ইহুদি হতে পারে, খ্রিস্টান হতে পারে, হিন্দু হতে পারে, মুসলমান হতে পারে, মানুষ বলতে যা কিছু বোঝাইছে সকল মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম, ও আমার বান্দারে শুনে নাও, তোমরা তোমাদের রবের ইবাদত করবে, তুমি আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করবে, আমার গোলামি করবে। যে রব তোমাদের পূর্বপুরুষদেরকে সৃষ্টি করেছে, তোমাদেরকে সৃষ্টি করেছে, সেই রবের ইবাদত করবে, লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা পরহেজগারিত হতে পারবা। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, তাহলে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করব। আল্লাহর ইবাদত ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে? একমাত্র আমরা সেজদা দেব কাকে? দুনিয়ার কোন নেতা সলিমুদ্দিন কলিমুদ্দিনের কাছে বাংলার জমিনে মুসলমানরা কোনোদিন মাথা নত করবে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, এবার আসেন, এই ইবাদতগুলো কারা করবে জানার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। যারা বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানব জাতি এবং জিন জাতিদেরকে সৃষ্টি করেছি একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করার জন্য। বাজান বলেন তো দেখি, আজ থেকে 5 ওয়াক্ত নামাজ পড়ার দরকার আছে না নাই? আজ থেকে আমরা সকলে 5 ওয়াক্ত নামাজ পড়বো। কারা কারা একটু হাত তুলেন তো। লিল্লাহি তাকবীর। আয় আল্লাহ তাআলা, আপনার বান্দারা আজ থেকে আপনার কথা দিতেছে, আজ থেকে 5 ওয়াক্ত নামাজ ছেড়ে, যারা কথা বললেন এরা নামাজ পড়বে না। বলে হুজুর আপনি যতক্ষণ আছেন অতক্ষণ হা না বলবো, আপনি যাওয়ার পর থেকে আর নামাজ পড়বেন না, কারণ আপনি তো আর দেখতে পারবেন না। কথা বলেন না কেন ভাই? আমাকে দেখায় কোনো লাভ নাই, দেখতেছে একজন, তিনি কে? কে দেখতেছেন? আল্লাহ দেখতেছে। ভাই আপনি আমি কি করতেছি বলেন তো দেখি? নামাজ না পড়ে কার কতটুকু লাভ হয়েছে আমার বলেন? আমি আজ থেকে নামাজ ছেড়ে দেব, বলেন।
একজন ব্যক্তি হাত তুলেন তো দেখি যে ভাই আমি 5 ওয়াক্ত নামাজ না পড়ে আমার এই উপকার হয়েছে দেখান তো। বরং আরো যত অশান্তি, ঘরের মধ্যে অশান্তি লাগছে, কথা বলেন ঠিক কি না? নামাজ না পড়ার কারণে ঘরের মধ্যে আমাদের অভাব দূর হয় না, কথা বলেন ঠিক কি না? আমার ভাইরা, আমার বন্ধুগণ, একজন সাহাবী হযরত তালহা বিন উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, সময় যেহেতু অল্প এই জন্য সংক্ষিপ্ত করে বলতেছি, তিনি এমন একজন গরিব মানুষ ছিলেন, তার ঘরের মধ্যে 4 দিন থেকে খাবার নাই, কিন্তু এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেয় না। বাবা বলেন না সুবহানাল্লাহ। তালহা বিন উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করেন, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আযান দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ হলো উত্তম। আর এখন বান্দা বান্দি বলে দিচ্ছে নামাজ থেকে ঘুম উত্তম, কথা বলেন ঠিক কিনা? যুবক ভাইরা দেখবেন রাত 12টা 1টা পর্যন্ত ফোন টিপাটিপি করতে করতে রাত 11টা 12টা 1টা 2টা পর্যন্ত বাজায় যায়, কথা বলেন ঠিক কিনা? দেখবেন ওখানে কোনো সমস্যা নাই, যখন ফজরের আযান দিবে তখনই ঘুম ধরে, কথা বলেন ঠিক কিনা? এজন্য নামাজ, ঘুমের থেকে নামাজ উত্তম। আর এখন আমরা বানাই নিছি নামাজের থেকে ঘুম উত্তম, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, তালহা বিন উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আযান দিয়ে দেয়, ওই সময় সঙ্গে সঙ্গে তালহা বিন উবাইদুল্লাহ নামাজের দিকে চলে যায়, বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, গভীর মনোযোগ দিয়ে শুনবেন, দেখবেন কত কষ্ট করেছে, চোখের পানি ধরে রাখতে পারবেন না। একটু মনের কান দিয়ে আপনারা একটু আলোচনাগুলো একটু মনোযোগ সহকারে শুনবেন, একটু গভীর মনোযোগ দিয়ে দেন। পর্দার আড়ালের মা বোনেরা একটু গভীর মনোযোগ দিয়ে আপনারা একটু আলোচনাগুলো শুনেন। তালহা বিন উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বললেন, এবার আল্লাহর নবীর ইমামতিতে পিছনে যখন দাঁড়িয়ে গেল, আল্লাহর নবী যখন নামাজ শুরু করে দিলেন, আল্লাহু আকবার বলে যখন সূরা ফাতিহা যখন তেলাওয়াত করা শুরু করলো, আমার ভাইরা, আমার বন্ধুগণ, তালহা বিন উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন, আমি বলবো আমার ভাইরা, আমার বন্ধুগণ, তালহা বিন উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলেন, আল্লাহর নবী ইমামতি করতেছেন, একবারে শেষের কাতারে এসে দাঁড়িয়ে গেছে হযরতে তালহা বিন উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। যখন শেষের কাতারের মধ্যে আসলেন, আসার পরে কিছুক্ষণ পরে এবার নবীজি যখন নামাজ শেষ করে ফেললেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এরকম করে যখন নামাজ শেষ করে দিলেন, তালহা বাড়ির দিকে দৌড়াই গেলেন। এবার সাহাবীরা 1 দিন 2 দিন 3 দিন করে, আমি সংক্ষিপ্ত ভাবে বলতেছি, 1 দিন 2 দিন 3 দিন দেখতেছে। দেখার পরে এবারে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূল, এবার একজন আরেকজন সাহাবী বলেন, ও ভাই, কেন জানি তালহা আজকে 3 দিন থেকে কেন জানি নবীজির হাদিস কোরআনগুলো শুনে না। ফজরের নামাজ পড়ে তো নবীজি তো আমাদের হাদিস শোনায়, মাসালাগুলো শোনায়, কোরআন তেলাওয়াত শোনায়। এইরকম করে সাহাবীরা বলতেছে, আর তো তালহা বিন উবাইদুল্লাহকে তো খুঁজে পাওয়া যাচ্ছে না, কি হলো? এবার নবীজির কাছে চলে গেলেন, নবীজিকে যায় ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তালহা বিন উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা কেমন জানি হয়ে গেল, আজকে 3 দিন থেকে কেন জানি আপনার পিছনে নামাজ পড়ে, আসে সবার শেষে আবার চলে যায় সবার আগে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিসের জন্য বুঝলাম না। এবার আল্লাহর নবী বলেন, ও সাহাবীরা, তোমরা তালহা বিন উবাইদুল্লাহকে থাকতে বলিও, আমার সাথে সাথে দেখা করে। আবারও ফজরের আযান হয়ে গেল, আবারও ফজরের আযান হয়ে গেল, হওয়ার পরে আবারও এরকম করে, এবার আবারও ফজরের আযান যখন হয়ে গেল, আবার তালহা বিন উবাইদুল্লাহ যখন চলে আসলো, কিন্তু কার সাহাবীরা দেখা পাইলেন না। না দেখা পেয়ে এবার নবীজি, এবার আবু তালহা বিন উবাইদুল্লাহ তাড়াতাড়ি বাড়ির দিকে দৌড়ায় চলে গেলেন। যাওয়ার পরে এবার নবীজি ডাক দিয়ে বলে, সাহাবীরা, তোমরা কি দেখা পেয়েছো? না হুজুর, দেখা পাই নাই। বলে, চলো তো দেখি একটু তালহার বাড়ির দিকে তো চলে যাই। এবার 25 জন সাহাবীকে নিয়ে তালহার বাড়ির দিকে গেলেন। তালহার বাড়ির দিকে যাইয়া আল্লাহর নবী সালাম দিলেন, আসসালামু আলাইকুম, ও তালহা, তুমি কি বাড়িতে আছো? আর আজকে আমরা মুসলমান আরেক মুসলমানের বাড়িতে ঢুকলেও সালাম দেই না, কথা বলেন ঠিক কিনা? হুটহাট ঘরের ভিতরে ঢুকে যাই, কথা বলেন ঠিক কিনা? নবীজি আগে সালাম দিতেছে, আর আজকে আমরা সালাম কালাম সব ভুলে
আমরা বলি ভাই বাড়িতে না থাকুক নাই, ভাবি তো আছে। কথা বলেন ঠিক কি না?